আমি শুনেছি ফজর নামাজের পরে সূর্যোদয়ের আগে যদি কেউ ঘুমায় তবে নাকি রিজিক কমে যায়, এটা কি সত্য? ফজর নামাজের পরে যদি কেউ ঘুমায় তাহলে রিজিক কমে যায়, এই মর্মে যে হাদিস প্রসিদ্ধ রয়েছে বাজারে সেটা জাল, শুধু জয়ীফ না, জাল কথা, মিথ্যা কথা। নওমাতু সুবহে তু রেসুল ফাকরা, এই ভাষাতে রয়েছে। সিলসিলা সিরিজে আলবানী উল্লেখ করেছেন, অনেক জাল জয়ীফের যে কিতাবগুলি রয়েছে সেগুলিতে হাদিস রয়েছে, উল্লেখ করা হয়েছে, বলছে জাল কথা। নওমাতু সকালবেলার ঘুম অভাবের কারণ, তু রেসুল ফাকর দারিদ্রের কারণ, দারিদ্র সৃষ্টি করে, এই কথাটি একেবারে মিথ্যা কথা, বাতিল কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়। তবে উত্তম ঘুম অনুত্তম ঘুম এটা রয়েছে। এই ক্ষেত্রে আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলে সবচেয়ে উত্তম ঘুম হচ্ছে রাতের বেলার ঘুম, এশা পর থেকে শুরু করে ফজর পর্যন্ত, এর মাঝে যদি তাহাজ্জুদ পড়েন তারও ভালো। এই সময়টার ঘুম এটা সবচেয়ে উত্তম ঘুম, এশার আগে না। আর 2 নম্বর ঘুম হচ্ছে দুপুরবেলা জোহর থেকে আসরের মাঝখানে বিশ্রাম করা, কাইলুল আরবি ভাষা, এটা হচ্ছে 2 নম্বর ভালো ঘুম। তারপরের ঘুমগুলি অপছন্দনীয় বলা যেতে পারে। রাতে ঘুম পুরা হয় না যেমন আরব দেশগুলিতে, তাহলে আপনি যেমন আমাদের অনেকের ডিউটি রয়েছে, 10টা 11টা 12টা পর্যন্ত ডিউটি রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনাকে সকালে ঘুমাতে হবে, না হলে আপনি ডিউটি করতে পারবেন না। এই ক্ষেত্রে সকালবেলা ঘুম জরুরি। 3 নম্বরে ঘুম বলা যেতে পারে হচ্ছে সকালবেলার ঘুম। আসর পরের ঘুম, অনেকে যারা একটানা ডিউটি করে আসে, 2টোর সময় ডিউটি শেষ হলো, সরকারি চাকরি, তারা বিকেলবেলা আসর থেকে মাগরিব ওদের ঘুমাইতে হয়, একটু রেস্ট করতে হয়, জায়েজ রয়েছে। আর অপছন্দনীয়, সবচাইতে ঘৃণিত বা অপছন্দনীয় ঘুম হচ্ছে মাগরিব এশার মাঝখানের ঘুম, যা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নিষিদ্ধ বা অপছন্দনীয়। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশা ওয়াল হাদিসা বাদাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পূর্বে ঘুমানো অপছন্দ করতেন, আর এশা পরে দুনিয়ার গল্প গুজব অপছন্দ করতেন। এশার পরে দুনিয়ার গল্প গুজব নিষিদ্ধ রয়েছে। দিনের আলোচনা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুল ইলম চ্যাপ্টার যদি আপনি শুরুতে সহিহ বুখারীর খোলেন, তাতে পাবেন তিনি একটা অধ্যায় বলছেন যে দিনের আলোচনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে এশা পরে করেছেন, সুতরাং এতে যদি বিলম্ব হয় এশা পরে কোনো অসুবিধা নেই। আর এইরকম স্বামী স্ত্রীর গল্প, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা পরে স্ত্রীর বাড়ি বাসায় গল্প স্বল্প করেছে, সুতরাং স্বামী স্ত্রীর গল্প গুজবে যদি একটু রাত হয় কোনো অসুবিধা নেই এশা পরে। কিন্তু এছাড়া দোস্ত বন্ধুদের সাথে গল্প আড্ডা দেওয়া, এখানে ওখানে গিয়ে আর তারপরে রাত 12টা 1টায় ঘুমাবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। আর মাগরিব এশার মাঝখানে এশার পূর্বে ঘুমিয়ে যাওয়াকে মাকরুহ মনে করতেন, অপছন্দ করতেন, কারণ এটা এশার জামাত ছুটে যাওয়ার আশঙ্কা এখানে বেশি রয়েছে। এক ভাই প্রশ্ন করেছেন, খাওয়া অথবা পানাহার অবস্থায় সালাম দেওয়া ও সালামের জবাব দেওয়া জায়েজ কিনা? সালাম দেওয়ার ক্ষেত্রে একবার জিজ্ঞেস করেছে, পানাহারের ক্ষেত্রে সালাম দেওয়া বা নেওয়া সম্পর্কে শুনে রাখেন ভালো করে। সালাম দেওয়া যে কোন অবস্থায় যাবে, যতক্ষণ পর্যন্ত আপনি বাথরুমে নন। বাথরুমে থাকলে আপনি সালাম দেবেন না আর উত্তরে দেবেন না, কাজায়ে হাজাতে আছে। আর যদি স্বামী স্ত্রী মিলনে থাকেন, এই দুটো অবস্থা ছাড়া যে কোনো অবস্থায় সালাম দেওয়া যেতে পারে, নেওয়া যেতে পারে, উযু থাক আর নাই থাক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল ফরজ হয়ে আছে, গোসল ফরজ আছে, স্বামী স্ত্রীর মিলনের পরে গোসল ফরজ, এখনো জানাবাতের গোসল করেননি। ওই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে একটু টান দিয়েছেন, লুকাবার চেষ্টা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দেখে নিয়েছেন। বলছে, আবু হুরায়রা কোথায় লুকাচ্ছ তুমি? আরে আসো আসো আসো। বলছি, ইয়া রাসূলুল্লাহ, কেন লুকাচ্ছিলে তুমি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কুনতু জুনুবান, আমি আসলে নাপাক ছিলাম, গোসল ফরজ হয়ে আছে, আর আপনার সাথে সালাম করব কি করে, মুসাফা করব, এই জন্য পালাচ্ছিলাম, আমি লুকাবার চেষ্টা করছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুসলিমা লা ইয়ানজুসু, মুসলিম ব্যক্তি নাপাক হয় না। সূরা তাওবা ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিক বহুত্ববাদী না, তার আকীদা নাপাক, শিরক ঢোকানো রয়েছে। মুসলিমের শরীর কখনো নাপাক হয় না। সুতরাং যে কোন অবস্থায় সালাম দেবেন, একমাত্র যে দুটো অবস্থা বললাম, পানাহারের অবস্থায় হোক আর যখন নামাজের ভিতরে যদি কেউ থাকে আর বাইরে থেকে সালাম দেন, সালাম দেওয়া রয়েছে। নেওয়ার ক্ষেত্রে হাদিস রয়েছে, ওয়ালাইকুম আসসালাম বলে জবাব দেবেন না, হাতের ইশারায়, হাতের ইশারা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সালামের উত্তর দিতেন। এর প্রমাণ রয়েছে। আর কি চান? নামাজের অবস্থায় যদি হাতের ইশারা করে সালামের উত্তর দেওয়া যেতে পারে, তো খাবার সময় উত্তর দেওয়া যাবে না? খাবার সময় সালাম দেওয়া যাবে না? এগুলো বিদআতি কথা, সুতরাং এগুলো থেকে বেঁচে থাকবে।